একজন মানুষকে আমরা মহান বা শ্রেষ্ঠ কেন বলি? অবশ্যই তার কাজ, কর্ম, সততা, স্যাক্রিফাইস এই সমস্ত কারণে। একটা সময়ের পরে দেখা গেল সেই ব্যক্তি তার স্যাক্রিফাইসের প্রতিদান চাচ্ছেন। তখন কি তাকে আমরা আর মহান বা শ্রেষ্ঠ বলবো? আমাদের মহান মুক্তিযুদ্ধে যিনারা অংশগ্রহণ করেছিলেন, ওনারা কি ওনাদের নিজেদের জন্য অংশগ্রহণ করেছিলেন নাকি দেশের জন্য, জনগণের জন্য? দুটি প্রশ্ন রেখে গেলাম, এর উত্তরের মধ্যে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন। এখন একটি গল্প বলি যেটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। ধরেন আপনি গোটা সংস্কার বিরোধী একজন মানুষ, আপনি অসুস্থ হলেন, ডাক্তার দেখানোর জন্য আপনি যাচ্ছেন। এমত অবস্থায় আপনি চিকিৎসা কেন্দ্রে গিয়ে 5জন ডাক্তার দেখতে পেলেন। 5জনের মধ্যে 2জনকে সিচুয়েশনাল কারণে ডাক্তার সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখন আপনি কার কাছ থেকে চিকিৎসা নেবেন? মেডিকেল পড়ুয়া স্টুডেন্টের কাছ থেকে, ডাক্তারের কাছ থেকে, নাকি সিচুয়েশনাল কারণে ডাক্তার হওয়া ওই ব্যক্তি 2জনের কাছ থেকে? অবশ্যই আপনাকে বলে দিতে হবে না যে আপনি কার কাছ থেকে চিকিৎসা নেবেন। তাহলে আমরা কেন মেধাকে আর সিচুয়েশনকে বা কোটাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছি, যেখানে আমরা আমাদের যে কোনো প্রয়োজনে আমরা মেধাকেই প্রেফারটা বেশি করি, মেধাবীদের কাছেই আমরা যেতে চাই, তাদের পরামর্শই আমরা নিতে চাই। তাহলে অবশ্যই মেধাবীদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এবং সেজন্য যথাযথ ব্যবস্থার পক্ষেই আমাদেরকে থাকতে হবে। আর কোটার বিষয়ে যে বিষয়টা, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন, প্রতিবন্ধী যারা আছেন, এদের জন্য অবশ্যই বিশেষ কোনো ব্যবস্থার করা যেতেই পারে। এটা আলোচনা করে এটা করা কোনো অসম্ভব কোনো কিছু না, এটা খুব সহজেই করা সম্ভব। আমরা সেটা নিয়ে ভাবি, সেটা নিয়েই আলোচনা করি এবং দেশের মানুষকে এটা আরো ব্যাপকভাবে বোঝানোর চেষ্টা করি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।